জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় গোটা রাজ্যের সাথে কৃষ্ণনগরের রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের। 147টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি সিপিএম এর ওপরে দায়ভার চাপিয়েছেন। অবিলম্বে দাম প্রত্যাহারের দাবিতে জেলা স্তর থেকে ব্লক স্তরের প্রতিবাদে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে কৃষ্ণনগর এভি হাই স্কুল পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই মিছিলে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কৃষ্ণনগরের রাজপথে হাঁটবে। প্রতিবাদ একটাই, যে ঔষধের মূল্য বৃদ্ধি করা, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেহেতু জিএসটি চাপিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে ছাত্রছাত্রীরা রাস্তা নামছি। যেখানে দীর্ঘদিন ধরে মূল্য ওষুধের দাম বাড়ছে সেখানে দাঁড়িয়ে যেখানে অন্যান্য যেখানে তারা বিরোধীদের কটাক্ষ করছে, কি বলবেন? দেখুন, মানুষ কিন্তু ভগবান না করুক কারোর রোগ হোক, তো সেই জায়গা থেকে যেটা জীবন দেয় আমাদেরকে ওষুধ, সেই জায়গাটাই মানুষ আজকে বাঁচার যে জায়গা, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার আঘাত করছে। তার বিরুদ্ধে আজকে ছাত্রছাত্রীরা হাজার হাজার ছাত্রছাত্রীরা। আচ্ছা, কোথা থেকে কত দূর যাবে? আজকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সামনে থেকে শুরু করে আমরা সেটা পোস্ট অফিস মোড় হয়ে এবি স্কুল পর্যন্ত। আপনার নাম? সম্রাট পাল, সভাপতি, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র।